বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে উল্লেখ করে তারা সর্বশক্তি নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে তথ্য মিডিয়া ছড়ানো হচ্ছে তা সত্য নয়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, ইস্কন ইস্যুতে বিতর্ক সহ দেশের বিভিন্ন ঘটনাবলী নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে কূটনীতিকদের সাথে বৈঠকে বসে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএর কূটনীতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায়ের পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করবো। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গত প্রায় 4 মাস সময় পার হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, তার গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনীতিকদের। থ্যাংক ইউ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।